হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। কালকে রাত্রে খুব গরম পড়েছিল, প্রচণ্ড গরম ছিল। ভোরে ভোরে ঘুমটা ভাঙতে চাইছিল না, তবু উঠতে হবে। সকাল হয়ে গেছে, তো ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশ করে মুখটা মুছে নেব। দেখো কি অবস্থা হয়েছে। কুলারের জল ছিল, কুলারের দিকে মাথা করে শুয়েছিলাম, মুখটা পুরো ফুলে গেছে ঘুমিয়ে। তারপরে বরকে চাটা দিয়ে দেবো। গুড মর্নিং। সকাল সকাল চা পেয়ে খুব খুশি। এই যে গাড়িটা চলে এসছে, ওকে আমার বর রুটি দিয়ে দিয়েছে আজকে। তারপর আমি স্নান করে চলে এসেছি। তারপরে জানলার ধারে দাঁড়িয়ে কি বলবো, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, খুব সুন্দর হাওয়া। ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড ভালো লাগছিল। তারপর নিচে চলে যাচ্ছি, দেখি কি রান্না করা যায় আজকে। ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। আজ আর ডাল করবো না, আজ ভাবছি ডিম রান্না করব, ডিমের ঝোল, চাটনি আর শাক ভাজা, ব্যাস। তারপর আমি ব্রেকফাস্টটা বেড়ে নিচ্ছি। ব্রেকফাস্টে ছিল ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি। তারপর ভাতের জলটা গরম হয়ে গেছে, চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। চালটা ধোয়া হয়ে গেছে, হাঁড়িতে দিয়ে দেব। তারপর সবজিগুলো কেটে নেব। আজ হবে শাক ভাজা, চাটনি আর ডিমের ঝোল। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, চাটনিটা করে নেব। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। চাটনি আমার হয়ে গেছে, এবার শাকটা ভেজে নেব। শাক ভাজা আমার হয়ে গেছে, ওটাকে নামিয়ে নেব। এরপর আলু আর ডিমগুলো সেদ্ধ হতে দিয়ে দেব। তারপর ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো ভেজে নিয়েছি, এরপর তরকারিটা বসিয়ে দেব। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো। আমাদের বাড়িতে মাছ মাংস হলে তেমন কেউ একটা আলু খেতে চায় না, তাই আলুর পরিমাণটা খুবই কম দিয়েছি।
তারপরে চাটনিটা করতে গিয়ে আমার কড়াইটা একটু পুড়ে গেছে, মানে ধোয়া হয়নি ভালো করে কড়াইটা, তা একটু পুড়ে গেছে। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। দেখো আমি কত ঘেমে গেছি রান্না করতে করতে, প্রচণ্ড গরম ছিল। তারপরে ঝোলটা ফুটে গেছে, ডিমগুলো দিয়ে দেব। তারপরে একটু ঢাকা দিয়ে দেব। আমার দুটো দেওর, ওরা ওপর থেকে নিচে নামছিল, তাই ওরা মানে আমার রান্নার গন্ধ শুনে বলছে, বৌদি খুব সুন্দর রান্না করেছো, গন্ধটা খুব সুন্দর লাগছে, খেতেও তাহলে ভালো হবে। প্রচণ্ড গরম ছিল। দেখো আমার রান্নাটা হয়ে গেছে, ওটাকে নামিয়ে নেব। তারপর বাইরে কাপড়গুলো মেলতে দেওয়া ছিল, সেগুলো উঠিয়ে নিয়ে রুমে যাব। ব্যালকনিতে এসে জানলাটা খুলে একটু হাওয়া নিয়ে নিচ্ছি, এত গরম লাগছিল, প্রচণ্ড গরম ছিল। তারপর আমি নিজের রুমে চলে এলাম, একটু রেস্ট নিয়ে নেব। তারপর দেখছি মিশো থেকে আমার পার্সেল এসেছে, সেটা একটু খুলে নেব। এটা একটা শাড়ি ছিল, অনেক দিন আগে অর্ডার করেছিলাম, সেটাই এসেছে। এর আগে এরকমই একটা শাড়ি আমার কাছে অলরেডি আছে, তারপরও এটা বেশ ভালো লাগলো দেখে, তাই এটা অর্ডার করে নিলাম। এটা হচ্ছে সিকোয়েন্সের ব্লাউজের পিস, আর শাড়িটা হচ্ছে জর্জেটের। শাড়ির কাপড়টা মোটামুটি ভালোই আছে। তারপরে বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছিল, তা আমি আর বর দুজনে মিলে ছাদে চলে গেলাম। কি মেঘ! দেখো আকাশটা কি দারুণ লাগছে। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।